আপনি 463 দিন এখানে বসে আছেন। এখানে অবস্থান করছি। সত্যি কথাটা বললে তো তোমরা ওটা প্রকাশ করবা না। আমাদের সাংবাদিকতা যখন এরকম এই অবস্থা, তাহলে আমাদের দেশের অবস্থা কি হতে পারে? এই এতদিনে আমি যে বিচার পাচ্ছি না, এটা তো আমার ব্যর্থতা না, সাংবাদিকের ব্যর্থতা। কেন এতদিন কেন? সাংবাদিক যদি এটা ঠিকভাবে উপস্থাপন করতো, তাহলে নিশ্চয়ই আমার এটা সরকারের নজরে পড়তো এবং আমি বিচার পেতাম। যেহেতু এখানে আরটিভির মিজু সাংবাদিক, হ্যাঁ হ্যাঁ সে প্রেস ক্লাবের একজন সদস্য, হ্যাঁ মানে সে এর সাথে জড়িত, হ্যাঁ। তাহলে আমি যেন বিচারের আওতায় না যেতে পারি, আমি যেন বিচারটা না পাই, সেই জন্যে সে ব্যবস্থা করছে। কারণ সে আজকে 462-63 দিনও হ্যাঁ। আমার সামনে আসে, তার সৎসাহস হয়নি বলার যে কি ব্যাপার বাবাজি, বা আপনি 463 দিন এখানে বসে আছেন। এখানে অবস্থান করছি। আচ্ছা, আমরা তাহলে- আপনার বিচার দিতে পারবো কিনা জানি না, আমরা প্রচার করতে পারবো, তারপরে কি হয় এটা আল্লাহ মাহবুব জানে। আমাদের সাংবাদিকতা যখন এরকম এই অবস্থা, তাহলে আমাদের দেশের অবস্থা কি হতে পারে? যেখানে সাংবাদিকরা দুর্নীতিবাজ, তাহলে জনগণ তো বা যারা দুর্নীতি করে তারা তো এমনি বাঁচিয়ে যাবে। তো দেখেন, আমি 463 দিন থেকে এখানে অবস্থান করছি। তো একমাত্র এই রাজশাহী শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ মাজার কমিটির এই কতিপয় ব্যক্তি আসামিদের বিরুদ্ধে, তারা আমাকে বাংলাদেশের কোনো জায়গাতেই টিকতে দিচ্ছে না। এর আগে বিগত দিনে তারা আমাকে 3বার আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি 3বার আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। লাস্টে আমার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্টিফিকেটও আছে। তো আমি বাংলাদেশের কোনো জায়গাতে টিকতে না পারে, এই তাদের সাথে আমার মূল দোষ হলো এই আসামিরা হলো দুর্নীতিবাজ। তারা দুর্নীতি করে, আমি তাদের সাথে দুর্নীতির সাথে জড়াইনি।